না, 9.3 এর ক্লাসে যে ম্যাথগুলো দেখাইছি ওগুলো করলে হবে। 3.5 এর শিটটা আছে? কত পর্যন্ত করা হয়েছে? কত পর্যন্ত হয়েছে? এই যে একটু দেখতে হয়েছে, রেকর্ডটা অন করা হয়েছে? দেখো, আমরা আগের ক্লাসগুলোতে অনেকগুলা ম্যাথ করে ফেলছি। এর মধ্যে অনেকগুলাই ছিল হচ্ছে 9-10 তোমরা করে আসছো, কনসেপ্ট দিয়ে তোমরা আমাদের করা হয়েছে। আমাদের যে টপিকটা চলতেছে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যদি এক্স এক্সিস থেকে এ ইউনিট আর ওয়াই এক্সিস থেকে যদি হচ্ছে বি ইউনিট কি করে ইন্টারসেক্ট করে, তাহলে তার ইকুয়েশনটা কি? যে টাইপের ম্যাথগুলো সলভ করা হয়েছে সেগুলো বৈশিষ্ট্য ছিল যে এরকম যে ইকুয়েশন বের করতে হবে, বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আমাদের কি এ আর বি বের করতে হবে, বের করে তারপরে বসাইতে হবে। এবার আমরা মানে উল্টো কাজ করব, রিভার্স কাজ করব। উল্টো কাজ মানে হচ্ছে ইকুয়েশন দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? ইকুয়েশন দেওয়া থাকবে, আছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে। তো ইকুয়েশন থেকে হচ্ছে হলো যে এক্স এক্সিস থেকে কতটুকু কাটবে, ওয়াই এক্সিস থেকে কতটুকু কাটবে, তারপরে দুইটা এক্সিস এর মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের লেন্থ কত হবে, এটার মিড পয়েন্ট কত হবে, বা এটা কি হচ্ছে 1:2 বা 2:3 রেশিওতে যে পয়েন্টগুলো ডিভাইড করবে তাদের কোঅর্ডিনেটস। এরপর হচ্ছে এইটাকে এবিকে যদি একটা স্কোয়ারের সাইড কনসিডার করা হয় তাহলে সেই স্কোয়ারের এরিয়া কত হবে। ঠিক আছে, এভাবে অনেক কিছুই বের করা যাবে। বা যেমন এখান থেকে যে কোশ্চেনটা আসে, পরীক্ষা বেশি আসে, সেটা হচ্ছে হলো যে দুইটা অ্যাক্সিস এর মাঝখানের যে ইন্টারসেক্টিং পোর্শনটা আছে, এদের হচ্ছে ট্রাইসেক্টিং যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর সাথে অরিজিনের কানেক্টিং লাইন, যে লাইন, এই দুইটা লাইনের ইকুয়েশন বের করতে বলে। তো আমরা একটা লাইন দিয়ে শুরু করি। সাপোজ হচ্ছে হলো যে একটা লাইন হচ্ছে 5x - 4y, তারপরে হচ্ছে হলো কি -20 ইকুয়াল টু হচ্ছে হলো কি 0। সাপোজ এই যে লাইনটা দেওয়া আছে, এখন এই লাইনটা এক্স এক্সিস কোথায় ইন্টারসেক্ট করবে, ওয়াই এক্সিস কোথায় ইন্টারসেক্ট করবে, এগুলো আমরা 9-10 পড়ে আসছে যে এক্স এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে y0, ওয়াই এক্সিস কে যেখানে করবে কি সেখানে কি x0, এভাবে করতে পারি। তো ওই ক্ষেত্রে আগের ক্ষেত্রে যেটা হতো দুইবার আলাদা আলাদা করে করা লাগতো। এখন যদি একটা স্ট্রেট লাইনকে আমরা এইভাবে সাজাই যে রাইট সাইডে থাকবে হচ্ছে কি 1, তো উপরে এই যে এক্স এর সাথে কিছু থাকবে না, এক্স এর কোফিশিয়েন্ট উপরে হচ্ছে কি 1, ওয়াই এর কোফিশিয়েন্ট উপরে কি 1, যা কিছু থাকবে সেটা কি নিচে নিয়ে আসতে হবে। এবং মাঝখানে যদি প্লাস নিয়ে আসি তাহলে এক্স এক্সিস এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি এক্স এক্সিস থেকে ইন্টারসেক্টিং পোর্শন, আর ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি ওয়াই এক্সিস থেকে ইন্টারসেক্টিং পোর্শন। ফলে আমরা দেখা যাবে যে এক্স এক্সিস কে যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেটস, ওয়াই এক্সিস কে যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে তার কোঅর্ডিনেটস কি করতে পারবো, বের করতে পারবো। যেমন এই যে লাইনটা দেওয়া আছে, যে এই লাইনটা যদি আমরা করি 5x - 4y ইকুয়াল টু 20 নিয়ে আসলাম, প্রথমে কনস্ট্যান্টটাকে রাইট সাইড নিয়ে আসবো, নিয়ে এসে এখানে কি বানাবো, 1 বানাবো। 1 যদি বানাই তাহলে কি হবে, x ডিভাইডেড বাই কি হবে 4, মাঝখানে প্লাস রাখতে হবে, তাহলে y ডিভাইডেড বাই কি হবে -5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে a এর কোঅর্ডিনেটস কত, 4,0। তারপরে হচ্ছে বি এর কোঅর্ডিনেটস তখন কত হবে, 0, হচ্ছে -5। ঠিক আছে, এটার যদি এখন হচ্ছে যে আমরা যদি এটা যদি ডায়াগ্রাম আঁকি তাহলে আমাদের এখন হচ্ছে যে রিয়েল ডায়াগ্রামটা যদি আমরা আঁকি তাহলে আমাদের রিড্র করতে হবে। অর্থাৎ এটা যদি অরিজিন হয়, এটা যদি পজিটিভ এক্স এক্সিস হয়, পুরোটা পজিটিভ ওয়াই এক্সিস, এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করতেছে কোথায় 40 প্লাসের দিকে, মানে হচ্ছে যে 1 2 3 4, সাপোজ এই যে এখানে ওয়াই এক্সিস কত 1 2 3 4 5, এই যে এখানে, তখন স্ট্রেট লাইনটা এই যে এরকম হবে। ঠিক আছে,
যেখানে এ এর কোঅর্ডিনেটস হচ্ছে কত 4,0 আর বি এর কোঅর্ডিনেটস হচ্ছে কত 0,5। তারপরে যদি আমাদেরকে এবি এর লেন্থ বের করতে বলে পারা যাবে না এবি এর লেন্থ বের করা দুইটা ডিসটেন্স বের করলে হবে। তো এবি কত হবে বলো এবি ইকুয়াল টু হচ্ছে 0 মাইনাস হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি -5 মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে আসতেছে কত 16 প্লাস হচ্ছে কি 25, যেটা আসে কত রুট ওভার কত আসে 41 কি ইউনিট। যদি মিড পয়েন্ট অফ এবি এবি এর মিড পয়েন্ট বের করতে বলে তাহলে কি হবে মিড পয়েন্ট অফ হচ্ছে এবি কত হবে তাহলে হবে হচ্ছে 4 প্লাস 0 ডিভাইড বাই 2 তারপরে হবে কি 0 -5 ডিভাইড বাই 2 আর আমরা এখান থেকে লিখতে পারি 2 -5 বাই 2। এসে দিব না লাগবে না এসির পক্ষে কারা কারা কম নাম্বারটা কম আচ্ছা ঠিক আছে। যদি আমরা এবি কে যদি কোনো একটা স্কোয়ারের সাইড কনসিডার করি এবিটা হচ্ছে একটা স্কোয়ারের কি একটা সাইড তাহলে তার এরিয়া কি হবে হ্যাঁ এরিয়া কনসিডারিং এবি কে হচ্ছে এবি ইজ কি সাইড এরিয়া তাহলে কত হবে এরিয়া হচ্ছে এবি স্কোয়ার তার মানে হচ্ছে কি 41 হবে শুধুমাত্র 41 স্কোয়ার ইউনিট। আমি অনেকগুলা ম্যাথ তোমাদের কম্পাইল করে দিচ্ছি অনেকগুলা ম্যাথের কনসেপ্ট একসাথে নিয়ে আসতেছি লেখো সবাই মানি ব্যাগটা কার তোমাদের কারো টাকা আছে ও টাকা আছে তো এটা তোমার তাহলে ঠিক আছে তো মানি ব্যাগটা রাখো টাকাটা আমার নাও হুম আমি এত মানে ভালো না হলে এত খারাপ না না তাই যেমন যাদের অনেক টাকা আছে ওদের হচ্ছে মানি ব্যাগে টাকা থাকে না ওদের থাকবে হচ্ছে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড ওগুলোতে টাকা থাকে। এটা কি হলো শেষ লেখা ও যে যে এবি কে যদি একটা স্কোয়ারের সাইড কনসিডার করা হয় তাহলে ওই স্কোয়ারের এরিয়া কত হবে এটা হচ্ছে কোশ্চেন যেটা তোমাদের সেটা আছে দেখবে যে কিছু আমি অনেকগুলো ম্যাথ একসাথে করে দিচ্ছি যে আধা করে তোমাদের জন্য সহজ হয়ে যায়। ম্যাথ পরীক্ষা কবে 10 তারিখ আচ্ছা তাহলে ও আচ্ছা আমি ভাবছি যে কিভাবে পড়লে ব্যথা হবে না মানে এটা থিওরি বলার জন্য বলছি। হুম?
তোমার কথা কিছু শুনতেছি না, বলো। না না, প্রত্যেকটা এক থেকে একটা একটা করে দেখবা করবা এরকম এরকম। আর এখন তো সিলেবাস কম, এখন যদি কোশ্চেন করো তাহলে কেমন হবে? লেখা শেষ? দেখো এরপর হচ্ছে যে এখানে যে কোশ্চেনটা থাকে, অনেকে কোশ্চেনটাই বুঝে না আনসার করবে কি। কোশ্চেনটা হচ্ছে যে এই যে লাইনটা আছে, একটা ইকুয়েশন দেওয়া থাকে, যেটা দেওয়া ছিল, এই লাইনটা দুইটা কোঅর্ডিনেট এক্সিস এর মাঝখানে যে ইন্টারসেক্টিং পোর্শন আছে, ওটার ট্রাইসেক্টিং পয়েন্ট দুইটার সাথে অরিজিনের কানেক্টিং পয়েন্টের ইকুয়েশন বের করতে হবে, বুঝছো না? বুঝো না? যেমন ধরো তোমাদের এই যে কোশ্চেন দেখো এরকম থাকবে, যেমন তোমাদের 42 নাম্বার দেখো, 42 43 এরকম করে দেওয়া থাকে, যে find the equation of the straight line which join the origin and the points of transition of the portion of the line intersected between the axis of coordinates। তাহলে বুঝছো? মানে আমরা যেটা করে ফেলছি এটা দিয়ে করি, তাহলে বাকিগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে আমরা এবিটা হচ্ছে হলো ইকুয়েশন দেওয়া ছিল, ইকুয়েশন থেকে আমরা লাইন ড্র করলাম, এবং এই লাইন থেকে হচ্ছে হলো কিছু পয়েন্ট পেলাম, যেখানে এক্স এক্সিস কোথায় ইন্টারসেক্ট করছে, ওয়াই এক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করছে, এটা পেয়ে গেছে। দেখো এটা তো বেশি, একটা লাইন ইকুয়েশন তখন দেখা থাকে এটা তো ইনফাইনাইট লেন্থ, বাট দুইটা এক্সিস এর মাঝখানে একটা কি ডেফিনিট একটা লেন্থ থাকে। তো এই এবি এর হচ্ছে হলো ট্রাইসেক্টিং পয়েন্ট, একটা লাইনকে ট্রাইসেক্ট করার জন্য কয়টা পয়েন্ট লাগে মাঝখানে? দুইটা, যে এখানে একটা পয়েন্ট সাপোজ আর এখানে একটা পয়েন্ট, এই এই দুইটা পয়েন্টের সাথে অরিজিনের কি কানেক্টেড লাইন, এই যে এই দুইটা, মানে এটা যদি সি ধরি এটা যদি ডি ধরি, আমাদেরকে ওসি আর ওডির ইকুয়েশন বের করতে হবে। এবার দেখো মিলাও, বুঝছো কিনা? 42 নাম্বার কোশ্চেন দেখো, আমাদের হয়তো ইকুয়েশন গুলো মিলবে না, বাট কোশ্চেনের টাইপ দেখো টাইপ এরকম, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দা, তোমাদের পরীক্ষায় যে ম্যাথ গুলো আসতে পারে তার মধ্যে এটাও আছে। বুঝতে পারছি? তো তোমরা হচ্ছে যে এরকম একটা ডায়াগ্রাম আঁকবে, এই ম্যাথ যদি পরীক্ষা আসে এরকম একটা ফিগার রেখে নিবা, তাহলে কথাবার্তা বেশি ভালো লাগবে না। তা আমরা হচ্ছে এখন সি আর ডি বের করতে হবে। সি আর ডি কি বের করা পসিবল? কিভাবে? সি এর বৈশিষ্ট্য প্রপার্টিস কি বলতো? 1:2, কারণ ফার্স্টে আমাদের এক্স এক্সিস কনসিডার করতে হবে। এক্স এক্সিস এর রেসপেক্টে সি দেখতেছে তার এই পাশে কয় ভাগ আছে? এক ভাগ, আর এই পাশে কত? তিন ভাগ। ট্রাইসেক্টিং পয়েন্ট মানে তিনটা সমান ভাগ করা হয়েছে। তো সি এর রেসপেক্টে এদিকে এক ভাগ, এদিকে কত? দুই ভাগ। তাহলে ডি কিভাবে বের করবো? 2:1। অনেকে এইভাবে বলতেছে যে সি যখন পেয়ে যাব তখন হচ্ছে সি জানি ডি জানি, ডি মিড পয়েন্ট দিয়ে করে ফেলতে পারবো। তো 2:1 দিয়ে করলে হবে, আবার কি তখন ডি মিড পয়েন্ট দিয়ে করলে হবে। তো আমরা ফার্স্টে সি সম্বন্ধে বলি। সি হচ্ছে হলো, তাহলে সি কত হবে বলো? আসবে কত? 1 × 0 প্লাস হচ্ছে কি 2 × 4 ডিভাইডেড বাই হচ্ছে কি 1 প্লাস কত? 2। এরপরটা কত হবে বলো? 1 × কি, হ্যাঁ বলো না কেন? 1 × -5 আর হচ্ছে প্লাস 2 × কি 0 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কত? 2। কত আসে এটা? প্রথমটা আসে কত? 8/3। আর পরটা আসে কত? -5 কি 3, 5/3। তারপরে ডি আমরা 2:1 দিয়ে করতে পারি, তার সাথে ইজি হচ্ছে কি মিড পয়েন্ট দিয়ে করা। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ কি, মিড পয়েন্ট অফ হচ্ছে বিসি। সো কোঅর্ডিনেটস অফ,
কোঅর্ডিনেটস অফ কি ডি, তারপর ডি এর কোঅর্ডিনেটস কত হবে? 0 প্লাস হচ্ছে 8/3 ডিভাইড বাই 2, তারপরটা কি 0 না, -5 প্লাস হচ্ছে কি -5/3 ডিভাইড বাই কি 2, দুটোই -5 আর -5/3। তাহলে কত হবে বলো? 4/3 আর কি হবে? ডি হবে, এই যে আমি লিখে দিচ্ছি, পরের লাইনে গিয়ে লিখবা এটা হচ্ছে 4/3, আর পরেরটা কত হবে? -10/3 হবে, -10/3। তারপরে ইকুয়েশন অফ ওসি, ওসি এর ইকুয়েশন কত হবে বলো দেখি? তোমাদেরকে বলছিলাম যে দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা অরিজিন হয় তাহলে তো এভাবে লেখা যায় যে x/x1, দেখাইছিলাম ইকুয়েশন অফ ওসি। তাহলে ওসি এর ইকুয়েশন হবে x ডিভাইড বাই x1, মানে অরিজিন বাদে বাকিটা। সি এর কত আসছিল? 8/3, আর হচ্ছে হলো মাইনাস কি 5/3, 3 বাদ যাবে, আসবে কত? -5x ইকুয়াল টু হচ্ছে কি 8y, -5x ইকুয়াল টু হচ্ছে -8y, 5x প্লাস হচ্ছে 8y ইকুয়াল টু কি 0। সেম ভাবে ওডি এর ইকুয়েশন বের করতে পারবা, পারবা না? আচ্ছা, তাহলে করো, এখান থেকে তোমরা হচ্ছে যে এটা কমপ্লিট করো, করার পরে 42 করবা, 42 করার পরে 39 করবা, ঠিক আছে? এই শীট প্যানে কেউ আছে? ও আচ্ছা, এই শীটটা এখন আগে দেওয়া হয়েছিল। এটা লেখা কমপ্লিট। আচ্ছা, তোমরা যে যে দুইটা ম্যাথ সেটা করার আগে একটু তোমাদের আরেকটু প্র্যাকটিস করাই দেখো। ইকুয়েশন যদি সবসময় সহজ সুন্দর করে দেওয়া থাকবে না, যদি এরকম থাকে যে 3x - 7y ইকুয়াল টু হচ্ছে হলো তোমার 15, তাহলে এখানে কি হবে? প্রথমটা কি হবে? x/, কি হবে 5, পরেরটা কি হবে মাইনাস, এখানে তো আর কাটাকাটি যায় না, তো x/5, এটা তো মাঝখানে প্লাস রাখতে হবে, তাহলে কি 7। ভেরি গুড, কারণ আমাদের x এবং y এদের উপরে কিছু রাখা যাবে না, যা কিছু আছে নিচে নিয়ে আসতে হবে। এবার যদি এরকম হয় যে সাপোজ মনে করো যে 4x - 5y + 1 = 0, তাহলে কেমন হবে?
আচ্ছা, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে -1 এখানে আসতে হবে। সো কত হবে, এটা -4x হবে আর কি। তাহলে এক্স এক্সিস কে মিট করবে কোথায়? ভেরি গুড, অনেকে বলতে পারতেছে, কারণ আমাদের হচ্ছে যে উপরে কিছু রাখা যাবে না। তো এভাবে লিখতে হবে, দেখো এক্স ডিভাইডেড বাই কি, -1/4, আর ওয়াই ডিভাইডেড বাই কি আনতে হবে, 1/5 আনতে হবে। আমরা যদি দেখো এভাবে চিন্তা করি যে এ আসলে এখানে -1/4, 0, আর বি আসতেছে কত, 0, কি 1/5। বিষয়টা ক্লিয়ার করার জন্য দেখো 19 এর মতো চলে যাও। দেখো এক্স এক্সিস কে যেখানে মিট করবে সেখানে কি ওয়াই জিরো ধরলে কত আসবে, -4x ইকুয়াল টু কি 1, তাহলে এক্স এর ভ্যালু কি -1/4। তার মানে এক্স এক্সিস কে যেখানে মিট করবে তার ভ্যালু কি -1/4, 0। সেম ভাবে হচ্ছে ওয়াই এক্সিস এ কি x0 ধরলে ওয়াই কত হবে, ওয়াই ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1/5। তার মানে 0, 1/5 পয়েন্টে মিট করবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে তোমাদের যে কাজ চলছে সেটা কন্টিনিউ করো। কত নাম্বার বলছি, 39, আর হচ্ছে কি 42। আগে 42 করবা, তারপর 39 করবা। করো। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে, আচ্ছা এটা করার পর আরো দুইটা ম্যাথ আছে, এই দুইটাও তোমাদের পারা উচিত। 46 আর হচ্ছে 47, কত কত বললাম, 46 আর হচ্ছে 47, এই দুটো ট্রাই করবো।
কি অনেকে চিন্তা করতেছো, ক্লাসরুমে নাই? আচ্ছা, আরো আসতো তাই না? তোমাদের কিন্তু শেষ না, 47, 48ও আছে, সরি, 46, 47 আছে। কেউ না বুঝলে বলিও যে 46, 47, তোমাদের হচ্ছে হলো যে এখানে বোর্ডে কম আসলেও এই দুইটা ম্যাথ কিন্তু মানে কলেজের এক্সামে বেশ ভালোই দেখা যায়, 46, 47। 39, হ্যাঁ আচ্ছা। প্রথমে হচ্ছে এবি বের করছো, মানে এ পয়েন্ট বের করছো, বি পয়েন্ট বের করছো। ওই যে এবি স্কোয়ার করতে হবে, এটাই বলছে যে এই যে অ্যান্সার, দুইটা এক্সেসের মাঝখানে ইন্টারসেপ্টের যে পয়েন্ট এই লাইনটা আছে, এটা মিডল পয়েন্টটা বের করতে বলছে, পাশাপাশি এরিয়া অফ দ্য স্কোয়ার হোল সাইড ইজ ইকুয়াল টু দ্য কি অ্যাবভ ইন্টারসেপ্ট, মানে এবি এর, যেটা আমি এখানে বলে দিচ্ছিলাম যে এবি বের করার পরে এবি কে একটা স্কোয়ার ধরে তার এরিয়া বের করতে বলছে। ঠিক আছে, এবার বুঝছো নিগার? এ কত আসে এখানে 39 নাম্বারে? হুম, -7, হ্যাঁ -7,0, হ্যাঁ, আর পরটা হচ্ছে 0, কি -7/2। গুড। 39 পড়ার পরে যদি কারো হচ্ছে 46 বা 47 বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে বলিও, আমি ফ্রি আছি, আমাকে কাজে লাগাইতে পারো। হুম, 42, এই যে এই ম্যাথটাই তো।
আমি বোর্ডে যেটা করাইছি এটা বুঝছো? হুম, আগের ক্লাসগুলো করছো? হুম, রেকর্ড দেখছো? তাও করো নাই তো, ভালো কাজ করছো না, তো বুঝবে কি হবে এখন? ক্লাসও করো নাই, রেকর্ডও দেখো নাই। একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিস থেকে কি করে এ ইউনিট কাট করে, ওয়াই অ্যাক্সিস থেকে কি বি ইউনিট কাট করে, তার ইকুয়েশন হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1। তো এই জন্য ইকুয়েশন দেওয়া থাকলে প্রথমে আমরা রাইট সাইডে কি নিয়ে আসবো, রাইট সাইডে হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে আসবো, 1 এর জন্য -12 দিয়ে ডিভাইড করবো, এই যে আসলো। তার মানে হচ্ছে তোমার কি এক্স কি ইন্টারসেক্ট করতেছে কোথায়, এটা আবার ক্লাস হলো কেমনে, এ হচ্ছে কি -4,0 আর বি হচ্ছে কি 0,3। না, কারণ এটা যদি এ হয় তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কস কত, a,0, এটা কত 0, হ্যাঁ হ্যাঁ, এক্স এক্সিসে y0 আর ওয়াই এক্সিসে কি x0, 0 ধরে দুইটা পয়েন্ট আসলো। তারপরে এবি এর লেন্থ বের করা বা ট্রাইসেক্টিং পয়েন্ট, এখন ট্রাইসেক্টিং হচ্ছে কি এটার এই যে দুইটা পয়েন্ট ট্রাইসেক্টিং, তাহলে এটা হবে কি 1:2 আর এটা কি 2:1 বা মিডল পয়েন্ট দিয়ে করে ফেলবা, যেটা করা আছে। আর কোশ্চেন আছে কোনো? তো তুমি বুঝছো, পারতেছো? এদিকে কারো সমস্যা আছে? হুম, মিলে না? বাকিদের মিলছে? আচ্ছা তাহলে দেখি। তুমি উল্টো ধরে ফেলছো, আচ্ছা তুমি তো উল্টো লিখছো, এ হচ্ছে হবে -40 আর বি হবে কি 0,3। এক্স এক্সিসে এ ওয়াই এক্সিস, ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই, একটা ধরলে হবে। বাট আচ্ছা এরপরে দেখি কি কি করছো। সি সি হচ্ছে 1:2, 1 × -4 ইন প্লাস হচ্ছে 2 × 0, -4/3 আর 2 আসে নাকি? সি এর কোঅর্ডিনেটস কত আছে তোমাদের, বা সি অথবা ডি? তোমাদের ডি কত আসছিল? হুম, কত নাম্বার? কি? আচ্ছা আচ্ছা, আসতেছি, দাঁড়া দাঁড়া, ওটা দেখি। 1 × -4, 2 × 0, 1 + 2, 1 × 0 + 2 × 3। কত আসে এখানে তোমার, 6x ইকুয়াল টু কত আসে, ওয়াই আসে 3x + 2y ফর 2 নাম্বার। তোমাদেরটা দেখি তো, মানে ভুলটা চোখে পড়তেছে না, কোথায় ভুলটা করছে। -8/3 1, হ্যাঁ ঠিকই তো আসছে, -8/3 1, আর বাকিটা আসছে, এটা তো বলতে যে সবই ঠিক আছে। বাকি আরেকটা পয়েন্ট কত আসছে, -4/3 আর 2, হ্যাঁ ঠিক আছে, ঠিক সবই তো ঠিক আছে, এগুলো ঠিক আছে। তোমার ভুল করছে তাহলে কোথায়?
তোমার এখানে ফোরটা গেল কই, এই যে এখানে বলতে হচ্ছে এটা ফোর, এই ফোরটা গেল কই, এই যে এখানে আমি তো এখানে দেখিনি, আমি উপরে কোথাও পয়েন্টে বলেছি এখানে, এটা তো ফোর। তাহলে তোমার হবে না থ্রি এক্স বাই কি হবে মাইনাস ফোর ইকাল টু হচ্ছে ওয়াই বাই টু। তাহলে টু টু একটা কাটাকাটি যায়, তাহলে থ্রি এক্স বাই মাইনাস টু ইকাল টু ওয়াই, থ্রি এক্স ইকাল টু কি মাইনাস টু ওয়াই, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু জিরো। আসছে না একটা? মানে তোমার পরেরটা আগে আসছে আর কি, বাকিটাও আসবে না। নর্মালি তুমি এক্স এক্সিসে এ ধরবা আর ওয়াই এক্সিসে বি ধরবা, তাহলে আর ঝামেলাটা হবে না। এ, ওয়াই এক্সিসে বি ধরবা। আচ্ছা হ্যাঁ, ফর্টি, এই কথা বলো না, কথা আমার সাথে বলো। 46 47 কি অবস্থা? কার কার মিলছে? গুড। সুহা, বুঝতে পারছো কোথায় সমস্যা হয়েছে? আচ্ছা, দেখো যারা 46 পারো নাই তারা আমার সাথে মিলাও। কত হবে? এটা হবে এক্স বাই থ্রি বাই টু হবে, আর ওয়াই বাই কি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান, ঠিক লিখছি? তো এখানে দুইটা লাইন দেওয়া আছে, পি আর দেওয়া আছে, আমরা পি আর নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে পি আর। পি আর যে কোনো লাইন হতে পারে, বাট এখানে কিছু আগে থেকে ইন্ডিকেশন দেওয়া আছে যে পি কিউ কোথায় এক্স এক্সিস এর উপর, আর এস হচ্ছে কোথায় ওয়াই এক্সিস এর উপর। তার মানে পি হচ্ছে কি এক্স এক্সিস, তার মানে পি হচ্ছে কি মাইনাস থ্রি বাই টু কমা কি জিরো, আর আর হচ্ছে গিয়ে কি হবে জিরো কমা হচ্ছে মাইনাস টু। বুঝতেছি? পি কিউ হচ্ছে দেখো বলা আছে এখানে অন এক্স এক্সিস, আর আর এস হচ্ছে কি ওয়ান কি ওয়াই এক্সিস। আর এই যে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া, এটা কার ইকুয়েশন? পি আর এর ইকুয়েশন। মনে করো তোমার এই যে এখানে প্রথমে বলছে কি পি কিউ, বলছে যে দুইটা পয়েন্ট আছে, একটা পি একটা কি। তারপরে মনে করো যে এখানে আর এখানে এস, তো পি আর দেওয়া আছে, যে পি আর একটা ইকুয়েশন, কিউ এস একটা ইকুয়েশন। তার মানে এক্স এক্সিস যেটা আসবে এটা কি পি, ও আর ওয়াই এক্সিস যেটা আসবে এটা আর। প্রথম লাইনটা হচ্ছে পি আর, সেকেন্ড লাইনটা কি কিউ এস। কিউ এস এর কি অবস্থা? এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু জিরো। কি করতে হবে? রাইট সাইডে ওয়ান আসবে, এই পাশে কিভাবে লিখবো? এক্স বাই ওয়ান, আর হচ্ছে ওয়াই ডিভাইড বাই কি ওয়ান বাই টু ইকাল টু ওয়ান। এবার এ কিউ এস, কিউ কোথায় আছে? এক্স এক্সিস, তার মানে কিউ হবে ওয়ান কমা জিরো, আর হচ্ছে এস হবে কি জিরো কমা হাফ। তারপরে তো হচ্ছে বের করতে বলছি পি কিউ আর আর এস ইকুয়াল হবে, মানে পি কিউ আর আর এস বোঝাচ্ছে লেন্থ ইকুয়াল হবে, কি হবে? লেন্থ। পি কিউ লেন্থ বের করা যাবে না, পি জানি কিউ জানি, এদের ডিস্টেন্স বের করা যাবে না। তারপর আর জানি এস জানি, এদের ডিস্টেন্স বের করবে, ইকুয়াল আসবে, এটাই হচ্ছে কাজ। অনেকে করে ফেলছে, যারা 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 দেখো পড়ো নাই তারা মিলাই না। হুম 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 করো। মাইনাস ফোর বাই থ্রি, আরেকটা কত আসছে? এইট বাই থ্রি কমা ওয়ান, এটা কত আছে? মাইনাস ফোর বাই থ্রি কমা কত ওয়ান হবে কেন? এর মধ্যে দুইটাই জিরো হওয়ার কথা না। তুমি তো এটা হচ্ছে ডিভাইড মিড পয়েন্ট দিয়ে করছো, তো সিবি, সি কত? সি হচ্ছে মাইনাস এইট বাই থ্রি আর ওয়ান,
ঠিক আছে। আর হচ্ছে হলো তোমার হচ্ছে টি কত, জিরো, এখানে জিরো হবে, এখানে তো জিরো হবে না, এখানে ভুলটা করছে। দেখো তোমার এক্স গুলা কত, তুমি তো এবার বেশি দিয়ে করার দরকার নেই, মিড পয়েন্ট এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস কি ওয়াই টু ডিভাইড বাই কি টু, এভাবে করতে পারো। তাহলে ডি যেটা হচ্ছে ডি বিসি এর মিড পয়েন্ট কত, -8/3 হবে, আর হচ্ছে জিরো, এটা ঠিক আছে। আর এটা হবে কত, -1 হবে, এই যে এখানে ভুল হয়েছে, একটা হবে -1, এটা -1 না +1, 1 1 + 3/2 হবে, 1 + 3/2, বুঝতেছো? আর তারপরে 47 তোমাদের হয়েছে, করে ফেলছো? যারা করে ফেলছো এবার তারা 40 নাম্বার দেখতে পারো, দেখো 40 নাম্বার ট্রাই করতে পারো। 40, 40 নাম্বার, আগে দুটো হয়ে গেছে। ফর্টি সেভেনে কারো সমস্যা আছে? আচ্ছা, হুম, তুমি কি করলাম, ভুল করছো কোথাও? আল্লাহ এইভাবে করছো কেন? মশামারটা কেমন দেখাইছো, মানে হচ্ছে কি, যে দুইটা লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তার মানে কি হলো, তার মানে হচ্ছে ওই পয়েন্ট গুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে তো হয়ে গেল। এই পয়েন্টটা হচ্ছে 5,4, আর একটা লাইন এখানে কত আসছে, 3x প্লাস হচ্ছে by প্লাস 1 = 0। সেকেন্ড লাইনটা কত, ax প্লাস হচ্ছে cxy প্লাস হচ্ছে 1। এখন ইকুয়েশন দুইটাতে সমস্যা আছে, আছে, কারণ এখানে আননোন ভ্যালু আছে, যে এক্স ওয়াই থাকবে আননোন, এখানে বি আছে, এখানে কি আছে, এ। এই দুইটা বের করার জন্য আমরা কি বলতে পারি, যে বোথ লাইন 5,4 দিয়ে পাস করে। তো প্রথম যে লাইনটা আছে এটা 5 4 দিয়ে যায়, তার মানে এক্স এর পরিবর্তে কত হবে, 5 হবে, ওয়াই এর পরিবর্তে কি হবে, 4 হবে, প্লাস 1 = 0। সো 5a কত, -25, এর ভ্যালু কি, -5, শেষ। সেম ভাবে সেকেন্ড যে লাইনটা আছে এটাও কি, এটা হচ্ছে হলো কি বলো, 5 4 দিয়ে পাস করে। আমার কথা কি বুঝতেছো? তো তাহলে কত হবে, 3 × 5 প্লাস হচ্ছে কি 4b প্লাস 1 = 0। 4b কত আসবে, -16, বি এর ভ্যালু কত, -4। আচ্ছা, এরপরে দুইটা পয়েন্ট বসানোর পরে কি আসবে, ওই যে মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এ আর বি এর কোঅর্ডিনেটস বের করে আবার ইকুয়েশন বের করতে হবে।
এই 40 নাম্বার যেটা আছে এটা আসলে 3.4 এর ম্যাথ, লোকাস লোকাস বের করতে হবে। বাট এখন এটা দিচ্ছে কেন যে এখানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওই ফরম্যাটটা তো ওখানে আসলে জানা ছিল না, এই জন্য এটা 3.5 এ নিয়ে আসছে। মিডল পয়েন্টটা তো চেঞ্জ হচ্ছে, মিডল পয়েন্টটা তো তোমার ফিক্স না। মিডল পয়েন্টটা চেঞ্জ হচ্ছে কেন, যেহেতু এখানে বলা আছে যে ভেরিয়েবল, থিতে হচ্ছে ভেরিয়েবল আর কি এখানে, থিতেটা হচ্ছে ভেরিয়েবল। এটা করে ফেলছো, আগে করছো বাসায়? আচ্ছা।